মিসকা দীপাকে গুলি মারতে গিয়ে অবশেষে মৃত্যুর মুখে চারু। এদিকে দীপা ফুড কম্পিটিশন ছানা বানাচ্ছে আর এইদিকে সন্ত্রাসী রূপার স্কুল ঘেরাও করে রাখে। ঠিক তখনই সোনা রূপাকে বলে, তুমি আজকে স্কুলে আসলে কেন? এখানে আমরা সবাই আজকে মারা যাব, তুমি যদি আজকে স্কুলে না আসতে তাহলে তুমি বেঁচে যেতে। আমরা এই সব কিছু দেখেই বুঝতে পারি এই সব কিছু মিসকার প্ল্যান। এদিকে দীপা কম্পিটিশন পরের রাউন্ডে যখনই যাবে তখনই টিভিতে দেখতে পারে জয়ী, অলি ও দীপ যেই স্কুলে পড়াশোনা করে সেই স্কুল সন্ত্রাসেরা ঘেরাও করেছে। এই নিউজটা দেখার পর দীপা কম্পিটিশন বাদ রেখে সেখান থেকে বেরিয়ে চলে যায় স্কুলের দিকে। আর তখনই চারুর কাছে এই খবরটা চলে যায়। তখনই চারু সূর্যকে বারবার ফোন করতে থাকে, কিন্তু সূর্য যেহেতু একটা অপারেশনে ব্যস্ত আছে তাই সূর্য ফোনটা রিসিভ করতে পারে না। কিন্তু সূর্য টিভি নিউজ দেখে সূর্য সব কিছুই জেনে যায়। এদিকে সোনা রূপাকে বলে, আজকে আমরা সবাই মারা যাব। তখন রূপা বলে, মা বলেছে কখনো হার মানতে নেই, আমার যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ লড়াই করে যাব। এদিকে মিশকা দেখতে পারে চারু ও দীপা একসঙ্গে দাঁড়িয়ে আছে আর ভাবে ওদেরকে বাঁচাতে হবে, আর তা না হলে জয়ী তো আমার নাম বলে দিবে। এরপরই দেখা যায় মিশকা তার লোকজনদেরকে ফোন করে বলে শুধুমাত্র এই 3 জন বাচ্চাকে আটকে রাখবে। এরপরই সন্ত্রাসীগুলো মিসকার কথা মতো সোনা রূপা ও দীপকে আটকে রেখে সবাইকে ছেড়ে দেয়। এরপরে রূপা বলে, তুমি সবাইকে ছেড়ে দিয়ে আমাকে একা আটকে রাখো। আর মনে মনে ভাবে মিসকা আন্টি এই সব কিছু করছে আমাকে মজা দেখানোর জন্য। তখনই সোনা রূপাকে বলে, আমি গুন্ডাগুলো চোখের ধুলো দিব আর সেই সুযোগে আমরা এখান থেকে পালিয়ে যাব। আর এদিকে দীপা দূর থেকে দাঁড়িয়ে ভাবতে থাকে, সবাইকে তো ছেড়ে দিল কিন্তু যারা আমার সাথে জড়িয়ে আছে তাদেরকে ছেড়ে দিল না। তখনই দীপার মনে কৌতূহল সৃষ্টি করে। তুই তখন সোনা মা বলে ছুটে আসে দীপার কাছে। এবারও দীপা সোনাকে রেখে রূপাকে বাঁচাতে যায়। আর এই সব কিছুর মাঝখানে গুন্ডারা যখন গুলি চালিয়ে দেয় তখন চারু দীপার মাঝখানে আসলে গুলিটা চারুর বুকে লেগে যায়। তখনই সবাই এসে চারুকে সামলায় আর সূর্য চারুকে নিয়ে হাসপাতালে চলে যায়। এদিকে রূপা তার মা ও বোনের কাছে যাবে তখন সাক্ষ্যদীপ বলে, তোমার ওই দিকে এখন যাওয়ার দরকার নেই। তখনই রূপা বলে, কেন যাব না, আমার মা ও বোন চলে যাচ্ছে। এদিকে দীপা সোনাকে জড়িয়ে ধরলে তখন সোনা দীপাকে বলে, আজকেও তুমি আমাকে ছেড়ে অন্য কাউকে বাঁচাতে গেলে মা। তখন দীপা বলে, সোনাকে বুঝিয়ে বলে, রূপা তো চোখে দেখতে পায় না তাই আমি ওকে বাঁচাতে গিয়েছি। এদিকে মিশকা যখন রূপাকে ভয় দেখাচ্ছিল তখনই সেখানে উর্মি চলে আসে আর বলে, তুমি এখানে হুড়ি পড়ে দাঁড়িয়ে আছো, তুমি কে? আর তখনই রূপা মনে মনে ভাবে এখন মিসকা আন্টিকে ভরা পড়তে দেওয়া যাবে না, তাই রূপা উর্মিকে অপমান করলে উর্মি সেখান থেকে চলে যায়। এইদিকে হাসপাতালে চারুর যখন অপারেশন চলছে তখন সোনা দীপার উপর চিৎকার করে বলে, আজকে তোমার জন্য আমি আর চারু মরে যেতাম মা। তো বন্ধুরা, অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন পরবর্তী আপডেটের জন্য। ততক্ষণে ভালো থাকবেন, ধন্যবাদ।